আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র এই রজনী। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের এই রজনীতে মহান রব্বুল আলামিন তার রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রজনীতে বান্দার দোয়া কবুল করে নেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিভাবে এই রাতের ফজিলত গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করাতে পারি এবং কিভাবে আমরা এই রাত্রির সঠিক ফায়দা হাসিল করতে পারি তা আজকের এই ভিডিওতে জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র শাবান মাসের 15তম যেই রাত্রি রয়েছে সেই রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নিকটবর্তী আসমানে আসেন এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আমরা জানতে পারলাম পবিত্র এই রজনী অত্যন্ত মহিমান্বিত একটি রজনী, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই রাতে তিনি বান্দাদের দোয়া কবুল করেন এবং বান্দাদের গুনাহ মাফ করেন। প্রিয় দর্শক শ্রোতা, তো দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেই ব্যাপারগুলো মাথায় রাখলে যে কোনো দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারেন ইনশাআল্লাহ। এর মধ্যে এই রজনীতে আমরা যেই মাধ্যমে বেশি বেশি দোয়া করতে পারি এর মধ্যে কয়েকটি মাধ্যম রয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে নামাজ আদায় করা, বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা। প্রিয় দর্শক শ্রোতা, নফল নামাজের ব্যাপারে 2 রাকাত করে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারি এবং প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়তে পারি এবং সূরাতুল ইখলাস 3 বার করে পাঠ করতে পারি। প্রথমে সূরা ফাতিহা এবং এর সাথে 3 বার করে সূরাতুল ইখলাস মিলিয়ে আমরা প্রতি রাকাত নামাজ আদায় করতে পারি। প্রতিবার 2 রাকাত করে নামাজ, এরকম করে আপনি এই রজনীতে যত বেশি নামাজ পড়তে পারবেন ততই আপনার ফায়দা হবে। আপনি যত বেশি নামাজ পড়তে পারবেন, আপনি যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারবেন, তত বেশি আপনি ফায়দা লাভ করতে পারবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দোয়াগুলি কবুল করাতে পারবেন এবং তত বেশি আপনি আপনার যত নেক মাকাসাদগুলো রয়েছে তা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কুরআন তেলাওয়াতের ব্যাপারে আপনারা বেশি বেশি সূরাতুল ইয়াসিন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন এবং এছাড়াও কুরআনুল কারীমের বিভিন্ন স্থান থেকে আপনারা তেলাওয়াত করতে পারেন। যেমন আপনারা যদি ইতিপূর্বেই বিভিন্ন সূরা চর্চা করে থাকেন সেই সূরা তেলাওয়াত করতে পারেন। অনেকে খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না, তারা এই রজনী উপলক্ষে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত কিভাবে শেখা যায় সেটাও চর্চা করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই রজনীর গুরুত্ব অনেক এবং ফজিলত অনেক। এই রজনীকে কেন্দ্র করে আমাদের দেশে দেখা যায় যে অনেক কুসংস্কার রয়েছে যেগুলো ইসলামে সম্পূর্ণরূপে হারাম এবং না জায়েজ। যেমন কিছু কিছু কাজ যেগুলো আসলে শয়তানের প্রবঞ্চনায় মানুষ করে থাকে এবং সমাজ এবং রাষ্ট্র এমনকি প্রকৃতির ক্ষতি বয়ে আনে, যেমন ফটকা বা পটাকা যেগুলোই বলেন না কেন, আতশবাজি, এরকম কিছু করা যেটা সম্পূর্ণ ইসলামে হারাম এবং অনুচিত কাজ, যেটা কখনোই করা যাবে না। অতএব এই পবিত্র রজনীতে আমরা শুধুমাত্র ইবাদতের দিকেই ফোকাস করব, অন্য কোনো যেই কাজগুলো আসলে শরীয়ত সম্মত না সেই কাজ থেকে বিরত থাকব। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। অতএব যেই মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলিকে কবুল করবে, সেই মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এর বাহিরে যেই বিদআত বা যেই জিনিসগুলো ইসলাম সমর্থন করে না বা যেই জিনিসগুলো ইসলাম হারাম করে দিয়েছে বা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন,
সেই কাজগুলো যদি আমরা এই মহিমান্বিত রাতে করি তাহলে গুনাহ তো হবেই, আরও বেশি করে হবে। কারণ এই রজনীটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত একটি মহিমান্বিত রজনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত একটি মহিমান্বিত রজনী। অতএব আমরা চেষ্টা করব সকল ধরনের দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থেকে এই রজনীতে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি নফল নামাজ পড়ার জন্য। অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন যে এই রজনীতে গোসল করার বিধান কি? আসলে গোসল করার সেরকম কোনো বিধানই নেই। আপনারা যদি সুন্দরভাবে পবিত্রতা হাসিল করতে চান, একদম সর্বোচ্চ পর্যায়ের পবিত্রতা, যেরকম যে আপনি উজু করলে তো পবিত্রতা হয়ে যায়, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার শরীরের যে কোনো জায়গায় নাপাকি থাক বা না থাক খুব ভালো করে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, তাহলে আপনি গোসল করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।